আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো বাটন সেট করতে পারবেন। মানে আপনার প্রোফাইলে যখন অন্য কেউ ঢুকবে সেই অ্যাড ফ্রেন্ডের জায়গায় যাতে ফলো বাটনটা দেখায় সেটি কিভাবে সেট আপ করবেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যান। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার ফেসবুক প্রোফাইল সেকশনে যাবেন। তো আমি এখানে প্রোফাইল সেকশনে চলে গেলাম। যাওয়ার পর আপনি নিজের এই প্রোফাইলটা দেখতে পাবেন, এই যে দেখুন, ঠিক আছে। তো এটা দেখতে পাবেন, এই জায়গায় আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আমি সর্বপ্রথম দেখিয়ে দিই যে দেখুন আমার কিন্তু এই প্রোফাইলটা। আমি নিচের দিকে স্ক্রল ডাউন করলাম, তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 ডট, ঠিক আছে। তো আপনি এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এখানে ভিউ অ্যাজ অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই জায়গায় আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু আপনার এই আমার কিন্তু এই যে প্রোফাইলটা ছিল মানে আছে, সেটি বর্তমানে কেমন দেখাচ্ছে দেখুন। এখানে কিন্তু আমার ফলো বাটন দেখাচ্ছে, মেসেজ দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি এই ফলো বাটনটা কিভাবে করবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার অ্যাড ফ্রেন্ড দেখাবে। তো এই ফলো বাটনটা অন করার জন্য সর্বপ্রথম আপনাকে এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর আপনি এখানে অপশন পাবেন একটা টার্ন অফ প্রফেশনাল মোড, ঠিক আছে। আপনার যদি অন করা থাকে তাহলে এখানে আপনার টার্ন অফ প্রফেশনাল মোড দেখাবে। আমার যেহেতু অন করা আছে তাই এখানে আমার টার্ন অফ প্রফেশনাল মোড আছে। আপনার যদি না থাকে তো এখানে আপনার দেখাবে টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনি এখান থেকে সেটি অন করে নেবেন। অন করার পর আপনি ব্যাক করবেন, আবার ব্যাক করবেন। ব্যাক করার পর নিচের দিকে স্ক্রল করবেন, মানে এই ধরনের আপনার ইন্টারফেস আসবে। তো আপনি নিচের দিকে এটা স্ক্রল করবেন। এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই যে দেখুন, ঠিক আছে। তো এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে সেটিংস উপরে দেখতে পাবেন সর্বপ্রথম, এই জায়গাতে আপনি আবার ক্লিক করেন। ক্লিক করার পর আপনার কাছে নতুন আবার এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে এটা স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে। এখানে লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, ঠিক আছে। এই সেকশনে আপনি আসবেন। তো এখানে আপনার দেখাচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে। আপনার এই অপশানটা দেখাবে। তো আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে 2 ধরনের অপশান দেখাবে সব থেকে উপরে, ঠিক আছে। এই জায়গায় 2 ধরনের অপশান দেখাবে। তো আপনার এখানে উপরে লেখা আছে হু ক্যান, এই যে দেখুন এখানে লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। নিচেরটা লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। তো ঠিক আছে। তো আপনি কি করবেন, এই উপরে যেটা লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এই জায়গায় আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এখানে এভরিওয়ান করা থাকবে, ঠিক আছে। এই যে এখানে এভরিওয়ান আছে, এটা কিন্তু আপনার এই অপশানটা এরকম করা থাকবে। তো আপনি এই এভরিওয়ান থেকে কি করবেন, এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করবেন, মানে এই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন সেভ, এই সেভে আপনি ক্লিক করে দিন। আপনার কিন্তু এখানে সেভ হয়ে গেল। তারপরে আবার কি করবেন, আপনি ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করে নেবেন। তারপরে আপনি এখানে দেখতে পাবেন আবার একটা অপশান লেখা আছে এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো আপনি এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে আপনার এই ধরনের আবার একটা ইন্টারফেস ওপেন হবে। সর্বপ্রথম লেখা আছে আপনার হু ক্যান ফলো মি, তো আপনি এটা পাবলিক রাখবেন। তারপরে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন, ঠিক আছে, এটাও আপনি পাবলিক রাখবেন। আপনার যদি এখানে পাবলিক না করা থাকে তাহলে আপনি পাবলিক করে নেবেন। এই যে এই জায়গায় ক্লিক করবেন। আপনার যদি পাবলিক করা না থাকে, এখানে যদি ফ্রেন্ডস করা থাকে তো আপনি এখানে পাবলিক করবেন, ঠিক আছে। তো তারপরে আপনার দেখাচ্ছে এখানে হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট, পাবলিক, এটাও পাবলিক করে রাখবেন। তারপরে পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটাও পাবলিক রাখবেন। এবার সব থেকে লাস্টে যা আছে পাবলিক প্রোফাইল ইনফো, ঠিক আছে। এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এখানে ফ্রেন্ডস করা থাকবে, ঠিক আছে। ফ্রেন্ডস না, এখানে কিন্তু আপনাকে পাবলিক করে রাখতে হবে। পাবলিক করে নিচের দিকে যে সেভ অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি একবার ক্লিক করবেন। বাস হয়ে গেল এই কয়েকটা সেটিং। তারপরে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার প্রোফাইলে যাবেন, দেখবেন যে আপনার সেই সেটিংসটা হলো কিনা, মানে ফলো বাটনটা আসলো কিনা। তো আপনি এই জায়গায় প্রোফাইলে যাবেন। যাওয়ার পর 3 ডটে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে ভিউ এজ অপশন যে দেখতে পাচ্ছেন এই ভিউ এজে ক্লিক করবেন। বাস আপনার কিন্তু এখানে অ্যাড ফ্রেন্ড ছিল, এখানে কিন্তু আপনার ফলো বাটন চলে আসবে। যদি না আসে আপনি এই পেজটাকে রিফ্রেশ করবেন, ঠিক আছে। রিফ্রেশ করবেন, যে এখানে দেখবেন যে এই অ্যাড ফ্রেন্ডের জায়গায় আপনার কিন্তু ফলো বাটনটা চলে এসেছে।
তো এইভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে সেই অ্যাড ফ্রেন্ডের জায়গায় আপনি ফলো বাটনটা সেট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা ভবিষ্যতে কি ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।